মনে হয় নির্গে স্যাক সুপ খাইছে। একদম থামবে। নামাইছি তো। নাহার মহিলা হোস্টেল, নাম রুনা হক। এই লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠাও। নাহার মহিলা হোস্টেল। এই দাঁড়াও, আজ আমাদেরকে জিততেই হবে। জিতার কি আছে? আমরা তো প্রতিবারই ওদের বিরুদ্ধে জিতি। ওরা আমাদের প্রতি যে অন্যায় অবিচার করে তার জবাব আমরা খেলার মাধ্যমেই দেব। শুধু খেলাতেই নয়, আমরা ওদেরকে সব দিক দিয়ে হারাতে চাই। লেখাপড়া, বিদ্যা বুদ্ধি, চাল চলন, সব দিক দিয়ে। আমার ভয় হয় ওরা খুব খারাপ মেয়ে, যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে। কি করবে? চল, আমাদের খেলা শুরু হবার সময় হয়ে গেছে। হ্যাঁ চল চল। कबड्डी 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 है कबड्डी 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 है कबड्डी 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 का है कबड्डी 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 टिक 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 कबड्डी 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 कबड्डी
হয়েছে? পদ্ম পারভিনা মুনিয়াকে মারছে। কি? এই মার শালিকে। পদ্ম কই না, তোমরা যার যার রুমে যাও। এই যা, দেখে নেব। যা, আরে যা যা, মনে রাখিস। ছি তামান্না, ছি, আমি তোমার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। কিন্তু ম্যাডাম, ওরা মুনিয়ার গায়ে হাত দিয়েছিল, তাই বলে তোমরা ওদের সাথে মারামারি করবে? আমার কাছে আসতে পারলে না আমি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতাম। ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যেত। এনিওয়ে ম্যাডাম, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা চাইলেই আমি তোমাদেরকে ক্ষমা করে দেব? কখনো না। ইচ্ছে করে আমি ওখানে যাইনি। সুযোগ দিয়েছি তোমাদের ওই তামান্নাকে শিক্ষা দেবার, কিন্তু তা না, উল্টো নিজেরাই মার খেয়ে এসেছো। চিন্তা করবেন না ম্যাডাম, তামান্না যাতে আমাদের কোনো কাজে বাধা দিতে না পারে সে ব্যবস্থা আমি করব। যা করার তাড়াতাড়ি করবে। এই পারবিন, এই বিথি, সবাইকে বলেছিস? হ্যাঁ, সবাইকে বলেছি। যেভাবেই হোক ফুটবলের ফাইনাল খেলায় কাল আমাদের জিততেই হবে। এবার আমরা অবশ্যই জিতবো। সবকটাকে এবার এমন খেলা দেখাবো ওরা গোলই দিতে পারবে না। এই শোন, গোল পোস্টে থাকবো আমি। যেই বল নিয়ে আসবে লাইন মেরে ফাইনাল করে দেব। গেট রেডি টু ফুটবল। ফুটবলে ওদের যখন হারাতে পারলাম না, তখন অন্যভাবে ওদেরকে হারাতে হবে। আকমল ভাই আবার নতুন শিকার চেয়েছেন। এত খিদে থাকলে বিপদ হবে। সেদিন মাত্র রুনাকে তাদের কাছে দিয়ে এলাম। রুনা খাঁচা থেকে পালিয়েছে। নতুন পাখি খাঁচায় ভরতে না পারলে আকমল ভাই ব্যবসা করতে পারছে না। নতুন পাখির ব্যবস্থা করে দেব, কিন্তু থানা পুলিশ হলে এমনিতেই রুনার ব্যাপারে গরম হাওয়া বইছে। সব হাওয়া ঠান্ডা হয়ে যাবে। এদেশে টাকায় সব হয়। প্রয়োজনে আইনের লোকদের কিনে পকেটে ভরে রাখা যায়। তাদের চোখ বেঁধে দেওয়া যায় কালো টাকার চশমায়। এক্সকিউজ মি, আপনাদের হোস্টেল সুপারের রুমটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। নাম কি? রীতা। কি? রীতা। সীতা মানে হিন্দু? না, মুসলমান। বিয়ে শাদী হয়েছে? না, হয় নাই। হ্যাঁ,
কি এক ফুলার মাপ খাইছে, এটা আগে পাঞ্চার হয়ে গেছে। জি স্যার, আইতেছি। জি মানে হোস্টেল সুপারের রুমটা। ওইদিকে। আচ্ছা চোখ নেই? ঠিকই কইছেন, আমার বউ নাই। কি লঞ্চে যাবেন? সাবধান, লঞ্চ কিন্তু ডুবে যায়। এত গরম খালু কেন? ওহো, আমার মনে বয়রা। আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, বসো। উনি মারুফ সাদি, জি, আসসালামু আলাইকুম। ওসি রসুলপুর থানা। রুনার ব্যাপারে উনি তোমার সাথে কথা বলতে চান। জি, রুনা তো গত সপ্তাহে দেশের বাড়ি চলে গেছে। জি না, এখান থেকে মাইল 10 দূরে একটা গাছের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় রুনাকে পাওয়া গেছে এবং মৃত। মনে হয় আত্মহত্যা। আত্মহত্যা করবে কেন? এসব আপনি কি বলছেন ওসি সাহেব? হত্যা না আত্মহত্যা, ময়না তদন্তের রিপোর্ট না পেলে কিছুই বলা যাচ্ছে না। আপনি যেহেতু রুনার বান্ধবী, আপনি বলুন রুনা কেমন মেয়ে ছিল? খুব ভালো, বাড়ির অবস্থাও ভালো, সরকারি চাকরি করেন। পুরো ঠিকানাটা আমাকে লিখে দিন। আচ্ছা ঠিক আছে। রুনার আচরণে ইদানিং কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কি? না তো, ওর আচরণ ব্যবহার সবসময় খুবই ভালো। কোনো প্রেম ভালোবাসা? জি না, ওর বাবা ওর বিয়ে ঠিক করেছিল বলেই ও দেশে যাচ্ছিল। আই সি। আমার কেন যেন মনে হচ্ছে রুনাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওসি সাহেব, আপনি ওর খুনিদেরকে ধরুন, ওদের সাজা দিন। ওদের জন্য একটা তাজা ফুলের মতো প্রাণ ফুটার আগে ঝরে গেল। সত্যি যদি রুনাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে ওর হত্যাকারী আমার হাত থেকে বাঁচবে না। ম্যাডাম, আমি আপনার হোস্টেলের সব বড়দের সাথে কথা বলতে চাই। সবাইকে তো এখন পাবেন না। আই এম শিওর রুনা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। প্রীতি, এক ফার্মে চাকরি করি। রুনা কেমন হয়েছিল? যে আত্মহত্যা করে সে কেমন মেয়ে সবাই জানে। চশমা খুলুন। খোলা যাবে না, অসুবিধা আছে। আপনি কি সবসময় চশমা পরেন? জি, আপনি কি করেন? ছাত্রী। হোস্টেলে থাকেন কেন? বাড়ি থেকে কলেজে আসতে অসুবিধা হয় তাই। রুনাকে চিনেন? ও তো এই হোস্টেলেই থাকতো। যতটুকু জানি ও খুব ভালো মেয়ে ছিল। এক্সকিউজ মি, আপনার নাম? কোয়েনা। আপনারা ক ভাই বোন? ভাই বোন কেউ নেই, বাবা মা মারা গেছেন। আপনাদের দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। দেশের বাড়িতে কে কে আছেন? কেউ নেই। সারা পৃথিবীতে আপনি একা? সঙ্গী খুঁজছেন না? হোয়াট? নো নো। রাবিশ। শোনা আমার, আমি পুলিশে চাকরি করি। আইজো মহিলা হোস্টেলে একটা মার্ডার হয়েছে, ওইখানে গেছিলাম। রাগ করো না, তোমার কানটা কি সুন্দর। তাই? গলাটা এটা কবে কিনছ? কিছুদিন আগে। সব সুন্দর, তোমার পুরো শরীরটাই সুন্দর। আসো, প্রেম করি। আসো আসো। সোনালি, সোনালি ঘুমায় পড়লো নাই? সোনালি, ও সোনালি, কোন দিকে ঢুকে? এমন দেখা দাঁড়া, এমনি ঢুকি।
তাড়াতাড়ি আসো। ধরি খাইছে। না না না। কি পড়ি এই শাড়িটা পড়ি এই শাড়ি দরজা খোল বাবা আজকে যে কি হয় দরজা খুলতে এত দেরি হলো কেন হ্যাঁ কই বাবা এইটা কে আমার বান্ধবী কে আমার বান্ধবী ময়না ও এত বড় ঘুমটা কেন বাবা ও শরম পায় ভয় পায় না বাবা ভয় পায় না শরম পায় ও নতুন বিয়া করছে তো তাই আচ্ছা 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 বাবা ওকে আমি দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যা হ্যাঁ ওই চল তাড়াতাড়ি চলো আমাগো স্বপ্ন আর পূরণ হইল না আমি আকমল খান। আমরা সর্বসাকুল্যে 10 ভাই, কারো সাথে কারো চেহারা মিললে আমার বাপ কি করেছিল তাও আমি জানি না। মানকি রোমা বলে, কারণ ও মার্শালাটে মানকি এর নাম হচ্ছে সজল খান। সিনেমার হিরো হতে চাই। এ হইল যুবরাজ, শালি শাল মায়ালা পুরুষ বুঝাই যায় না। আর এ হইল গামা, খালি খাই আর খায়, খাতি খাতি আমার কত বাড়া দিয়েছে, খাই খাই। এ হইল আমার সবচেয়ে ছোট ভাই, সারা লুচিও বাড়িতে থাকে না, লুচামি করতে গেছে, সময় হলে দেখা দেবো না। ওর নাম জর্জ, মাইকেল জর্জ। ডিস্কো, খালি ডিস্কো গান গায়। হ্যাঁ, এর নাম মদন, সারা দিন মদ নিয়ে পড়ে থাকে। এর নাম হচ্ছে নুরু, হতে চাই সবার গুরু, হবে না। এ হলো বাচ্চু, আমার জানে যান, কলিজা টুইকো, আমার ডান হাত। এদেরকে নিয়ে আমি থাকি, এরাই আমার শক্তি, এরাই হচ্ছে আমার বল। আপনার ভাই আপনার ভাই চাচা না তো, আসল কথা বলো। এই তোর যা, এবার বলো কি হয়েছে। হোস্টেলে আজ পুলিশ এসেছিল রুনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে, পুলিশের কাজ তো পুলিশ করবি, কিন্তু পুলিশ দেখে মেয়েরা তো ভয় পেয়ে গেছে। ভয় হচ্ছে যদি মেয়েরা হোস্টেল ছেড়ে চলে যায়। যাবে না, যাবে না। শহরে যুবতী মেয়েদের থাকার মতো আর কোন হোস্টেল নেই, তুমি ঘাবড়ায় না। পুলিশ তোমাদের টিকেও ছুটি পারবে না। কিন্তু যদি ময়না তদন্তে প্রমাণ হয় রুনা খুন হয়েছে তখন? আরে ময়না তদন্ত আমি করব, আমার ডাক্তার করবি, ওইসব ব্যাপারে তুমি কোনো চিন্তাই করে না। তুমি হচ্ছ আমার ফুল বাগানের মালি, মানে ওই মহিলা হোস্টেলের দিকে নজর রাখবা। যাও যাও যাবো। যাও। আচ্ছা, গার্লস তুমি এদিকেই থাকবে, ওই যে তার কাটা বেড়াটা দেখছো তার ওপারে কেউ যাবে না। কেন ম্যাডাম? তার কাটার ওপারের অংশে ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেন ম্যাডাম? ওই এলাকাটা কার জানো? একটা নরপশুর, মানুষ দেখলেই সে খুন করে। তাই নাকি? ও মাই গড, আমার তো শুনে এক্সাইটিং লাগছে। মানুষকে ভয় পাবার কি আছে? সব মানুষ এক নয় তামান্না। তোমরা যাও, আমি এখানেই আছি। জি ম্যাডাম, এই চল। চল চল চল, এই দেখো ম্যাডামের কথা। এই তামান্না, ওদিকে যাবে না। ম্যাডাম কি বললো শুনলে না?
এই তামান্না চল তো, ওদিকে যাবার দরকার নেই, তোমরা হোস্টেলে যাও, আমি আসছি। যাও। কোথায় যাবে তুমি? ওই নর পশুটাকে দেখতে। এই মেয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মেয়ে, এই মেয়ে, দাঁড়াও বলছি। দাঁড়াও বলছি। এই মেয়ে, হে আমি কোথায়? আপনি আমাকে নেবেন না। খুন যদি করতাম জঙ্গলই করতাম, তাহলে ঘরে এনে সুস্থ করে তুলতাম না। মানে? আপনি পালাতে গিয়ে গাছের সাথে আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিলেন। আমি আপনাকে ঘরে নিয়ে এসেছি। আমার নাম আসাদ। আপনি? তামান্না, রসুলপুর কলেজে পড়ি, নাহার মহিলা হোস্টেলে থাকে। বাবা মরহুম বদরুদ্দিন, ঠিকানা 12-3 গাউসনগর, আর মায়ের নাম। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ভয় পাচ্ছেন? না মানে পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করে, তাই বলে সে মানুষটি যে খারাপ তা কিন্তু নয়। আমার হাতে খুন আগেও হয়েছে, ভবিষ্যৎও হবে, তাই বলে যাকে পাই তাকে খুন করি না। ভয় আমার সাথে কেউ কথাই বলে না, তাই নিজেকে সবার আড়ালে লুকিয়ে রাখি। সরি, অনেকদিন পর কথা বলার সাথী পেয়ে বেশ কিছু কথা বলে ফেললাম, আমাকে ক্ষমা করবেন। না না ঠিক আছে। এখন শুয়ে পড়ুন, সকালে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। শুনুন, মাঝে মাঝে যদি সময় কাটাতে কথা বলতে আসি, আপনি রাগ করবেন না তো? রাগ করবো কেন? কিন্তু আপনার অসুবিধা হবে না? অসুবিধা হলেও আমি সুযোগ করে নেব। এখন শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে। চলি। আই পিচি জি, কি দিয়ে চা বানিয়েছিস? লবণ দিয়া, চিনির দাম বেশি তো। চুপ, যা এখান থেকে। রবি ভাই, রবি ভাই, কি হয়েছে টগর? দেখেছেন লবণ দিয়ে চা বানিয়েছে। কি আর করবো টগর, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। দেখছো না ম্যানেজার তাড়িয়ে আমি নিজেই বসে পড়েছি। আপনি পারেনও। ছাড়ো ছাড়ো। না ছাড়বো না। দেখে ফেলবে। এই পাগলি, কেউ দেখে ফেললে? দেখুক, আমি কাউকে ভয় পাই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই বলে এই খোলা জায়গায়? তুমি এতদিন আসোনি কেন? ব্যস্ত ছিলাম। তুমি বোঝো না, তোমাকে না দেখলে আমার কষ্ট হয়। বুঝি,
বুঝি জান, আমারও কি কম কষ্ট হয়? এসো এবার বুকে এসো, সব কষ্ট মুছে দেব। কিরে, মাসুদের সাথে দেখা হলো? কিরে, তুই এখনো ঘুমাসনি? না, আমি সব দেখেছি। ওরে দুষ্টু, কিছু বললেন? না তো, ওই যে মাংস হিট গানটা, ওইটা গাইতেছিলাম। ফাইটটা যায় বুকটায় আমার, ফাইটটা যায়। ফাজলামো করেন না? হ্যাঁ, আকমল ভাই খবর পাঠিয়েছেন আজ রাতে নতুন ফুল চাই। নতুন ফুল? হ্যাঁ, নতুন ফুল। ছিঁড়ে নেবার মতো ফুল একটাই আছে। কে? টগর। নিয়ে এসো। কি খবর ডাক্তার? ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরবে। আপনি যান স্যার। হ্যাঁ, যাচ্ছি। ও, ওই যে রুনা মেয়েটি, ওর ময়নাতদন্তে কি করলে? আত্মহত্যা বলে রিপোর্টটি থানায় পাঠিয়ে দিয়েছি। আপনি সাথে থাকলে আমাকে পায় কে? আপনি যান স্যার, মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। যান স্যার। তোমার শরীরটা মনে হয় ভালো না, ইঞ্জেকশন দিয়েছো তো। কাপড়গুলো পরে নাও। আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, আমি আপনাকে ছাড়বো না। আমি পুলিশের কাছে সব বলে দেব। তার আগে শুনে রাখো, তোমার আকমল ভাইয়ের সব কিছু ভিডিও করা আছে। বলো, তাহলে প্রথমেই তোমার ভিডিও ক্যাসেট বাজারে ছেড়ে তোমার নামে বদনাম করব, তারপরে তোমাকে হত্যা করে আত্মহত্যার নামে ঝুলিয়ে দেব কোনো গাছের ডালে। তার মানে রুনাকেও আপনারা? আমার কথা না শুনলে সেই পরিণতি তোমারও হবে। ভেবে দেখো কি করবে। আমাদের হাতের পুতুল হয়ে বেঁচে থাকবে, নাকি খুন হবে? আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করার জন্য এখানে পাঠিয়েছে। আমার কিছু হলে আমার বাবা বাঁচবে না। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। গুড, তাহলে মুখ বন্ধ রাখতে হবে। মনে রাখবে, তোমার উপর আমার নজর থাকবে সব সময়। টগর, কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমার মনে যে অনেক কষ্ট কই না, কিন্তু সেই কষ্ট প্রকাশ করার ভাষা আমার নেই। গত রাতে ওরা আমাকে। কি হলো টগর, চুপ হয়ে গেলি কেন? কি হারিয়েছিস তুই, আমাকে বল। আমাকে মাফ করে দে বোন, আমি মুখ খুললে ওরা আমাকে মেরে ফেলবে। চলি রে। হেই, কি কথা সামান্য করেছে? হ্যাঁ, ওনাকে কি যেন বলছিল, যদি আকমাল ভাইয়ের কথা কিছু বলে থাকে। চান্স দেওয়া যাবে না পদ্ম। বাচ্চুকে খবর দে, সরিয়ে দিতে হবে টগরকে, তারপরে বুঝবো কোয়েনা কি জানে। ঠিক বলেছেন ম্যাডাম। কি রে টগর, আমাকে দেখেছিস? বস, আমার মাসুদের সাথে জরুরি কথা আছে। তুই আমার বেডে ঘুমিয়ে থাকবি। ম্যাডাম যদি কিছুতেই বুঝতে না পারে আমি বাইরে আছি। কি রে, পারবি তো? বান্ধবীর জন্য এটুকু পারবো না? আরে, আমি তোর জন্য জীবনও দিতে পারি। তাহলে শুয়ে পড়। আচ্ছা।
কি ব্যাপার টগর? কি হয়েছে? কথা বলো টগর। মাসুদ, তুমি আমাকে আরো জড়িয়ে ধরো, এমন ভাবে ধরে রাখো আমাকে যেন সত্যি তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে না পারে মাসুদ, না পারে। আহা, কি সব বাজে কথা বলছো? কে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে? এই এলাকায় এমন কোনো মানুষ নেই যে তোমার ক্ষতি করতে পারে, কারণ তুমি আমার। তাছাড়া আমি কে তুমি জানো না। আমি কিছুই জানতে চাই না, আমি শুধু বাঁচতে চাই আমি। খেয়ালি রাখো তো, কি হয়েছে বলো? কেউ তোমাকে কিছু বলেছে? ভয় দেখিয়েছে? হোস্টেলের কেউ? এলাকার কেউ? বলো টগর, ওর নামটা আমাকে বলো। আমাদের হাতে খুন হয়ে বেঁচে থাকবে নাকি খুন হবে? না না, এমন কিছু না। আমি তোমাকে কাছে পেতে চাই সব সময়, তাই তোমাকে ছেড়ে আমি হোস্টেলে যাব না। আমাকে কোথাও রাখার ব্যবস্থা করো মাসুদ। টগরের বদলে বৃষ্টিকে খুন করে ফেললাম? আমরা তো ইচ্ছে করে খুন করিনি, আমাদের ভুলের জন্য টগর বেঁচে গেল। কোয়েনাকে ও অনেক কিছু বলে গেছে। কতটুকু কি বলেছে কোয়েনাকে ধরলেই পাওয়া যাবে। সময় সুযোগ বুঝে আমরা ধরব কোয়েনাকে। তার আগে আমাদের জানতে হবে কোথায় আছে টগর। আত্মহত্যা করার মতো মেয়ে বৃষ্টি নয়। ওর অনেক স্বপ্ন ছিল, পড়াশোনা শেষ করে ওর বাবার স্বপ্ন পূরণ করবে। কিন্তু রুমের পরিস্থিতি তা বলছে না। আত্মহত্যার নোট পর্যন্ত বৃষ্টি লিখে গেছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সব সাজানো নাটক। এই হোস্টেলে একটা অশুভ চক্র সবকিছুকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে করছে জঘন্যতম অপরাধ। আহা, প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলা বোকামি তামার না। জানি, আজ হোক কাল হোক আমি প্রমাণ করে ছাড়বো। আমার বান্ধবী বৃষ্টি রুনা এটা কি আত্মহত্যা করেনি, এটাকে খুন করা হয়েছে। যতক্ষণ প্রমাণ করতে না পারছেন আমার করার কিছুই নেই। এখানে আইনের হাত বাঁধা। সেন্ট্রি, মুভ। শুনুন মারুফ সাহেব, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এই, তোমরা যাও। বলুন। এখানে নয়, যদি আপনার সময় থাকে কাল 10টায় স্বপ্নপুরী পার্কে আসবেন। ওকে। হ্যালো, এই ধর। তোকে দেখে নেবো। মারো। কেন না করে না, ওরা কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমার আমার মা ভয় হচ্ছে, ওই হোস্টেলে আমি ফিরে যাব না। ওরা আমাকেও খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেবে।
কথা বলছো কেন? টগর হারিয়ে যাওয়ার দিন সকালে ও আমাকে কিছু বলতে চেয়েছিল কারা যেন সবকিছু শেষ করে দিয়েছে। আমার মনে হয় বৃষ্টিকে ওরাই খুন করেছে। ডোন্ট ওয়ারি, হোস্টেলটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন, কিন্তু আমি প্রমাণ ছাড়া কিছুই করতে পারছি না। তাই তোমাকে হোস্টেলে ফিরে যেতে হবে। মারুফ, তুমি কি চাও আমার কোনো ক্ষতি হোক? না, চাই না। কেউই চাই না তার ভালোবাসার মানুষের ক্ষতি হোক। মারুফ, হ্যাঁ কই না, আমি তোমাকে ভালোবাসি। মারুফ। ঝাঁকি মারো এই মনটাকে না চাওয়ার, আমাকে পাগল করে দাও, প্রেম প্রেম খেলা খেলে যাও। ঝাঁকি মারো এই মনটাকে না চাওয়ারো, আমাকে পাগল করে দাও, প্রেম প্রেম খেলা খেলে যাও। ঝাঁকি মারো এই মনটাকে না চাও। যত বেশি কাছে ডাকো তুমি আমাকে, কত বেশি কাছে পেতে চাই তোমাকে। লোকে বলে প্রেমের এই তো নিয়ম, মনে মনে বাধা পড়ে তাই দুটি মন। তুমি যেন নদী হয়ে মিশে আছো আমার হৃদয়ে। ঝাঁকি মারো এই মনটাকে না চাওয়ার, আমাকে পাগল করে দাও, প্রেম প্রেম খেলা খেলে যাও। ঝাঁকি মারো এই মনটাকে না চাওয়ারো। যেখানেই রাখি চোখ দেখি তোমাকে, তুমি ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। ভালোবেসে তুমি আমি এক হয়েছি, এই জীবনে তোমাকে শুধু চেয়েছি। তুমি কি যে জাদু জানো, শুধু আমায় আরো কাছে টানো। তুমি প্রজাপতি হয়ে যেন আমার হৃদয়ে। স্বপ্ন হলো যে সত্যি, এই হাতে হাত রাখো তুমি। ঝাঁকি মারো এই মনটাকে না চাওয়ারো, ও আমাকে পাগল করে দাও, প্রেম প্রেম খেলা খেলে যাও। ঝাঁকি মারো আহা, এই মনটাকে না চাওয়ার, আমাকে পাগল করে দাও, প্রেম প্রেম খেলা খেলে যাও। তা আমাকে মেরে ফেলার জন্য আজ লোক পাঠিয়েছিল। অসম্ভব ম্যাডাম, মুখে বললে সব প্রমাণ হয় না। ওকে প্রমাণ করতে বলুন। আমি ওকে মারতে লোক পাঠিয়েছিলাম। Shut up! আমি তো নিজেই প্রমাণ। আমিও তো বলতে পারি তুই বৃষ্টিকে হত্যা করেছিস। আমি বললেই কি তুই হত্যাকারী হয়ে গেলি? সারাপ তর্ক করে নিজেদের মধ্যে মারামারি করে তোমরা হোস্টেলে বদনাম করছো। ঠিকই বলেছেন, হোস্টেলে যা বদনাম হবারটা হয়ে গেছে ম্যাডাম। কি
কিছুদিন পর খালি রুমগুলো আপনাদেরকে উপহাস করবে। যে হোস্টেলের মেয়েরা রাতের আধারে নিখোঁজ হয়, লাশ হয়ে যায়, সেখানে মেয়েরা কেন থাকবে? কিসের নিরাপত্তায় থাকবে? পদ্ম ও পারভিনের দল একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। তার কি করেছেন আপনারা? আজকে কোয়েনার উপর ওরা আক্রমণ করেছিল, কিন্তু প্রমাণ নেই। এই হোস্টেলে আমি আমার দুজন প্রাণপ্রিয় বান্ধবীকে হারিয়েছি। তাদের হত্যার রহস্য উদ্ঘাটন না করে আমি এই হোস্টেল ছাড়বো না। খুঁজে বের করব কারা আছে এই খুনের পিছনে, কি তাদের উদ্দেশ্য। কিন্তু তার জন্য পুলিশ আছে। রাইট, পুলিশের একার পক্ষে কোনোভাবেই অপরাগর থানায় গিয়ে আমাদের সাহায্য চেয়েছে। জানিয়েছেন ওর নাকি ভীষণ ভয়, হোস্টেলে কেউ ওকে খুন করতে চায়। আমি ওকে দিয়ে গেলাম, কেউ যদি ওর কোয়েনার বা কারো কোনো ক্ষতি করে তবে ভুলে যাবেন না পুলিশে থাকে 4 চোখ। সেই চোখ যদি কালো কাপড়ে ঢাকা থাকে তাহলে দেখার সাধ্য কারণ নেই। আমি পুলিশের চোখ থেকে সে যাও। এমন কাজ আবার করলে আমি তোমাদেরকে হোস্টেল থেকে বের করে দিতে বাধ্য হব। ওই তামান্না শালি খুব ডেঞ্জারাস। মেয়ে মানুষ আমার কি ক্ষতি করবি? কথা বাড়াও না। আয়োজন করলে কি হয়? সব বেশি কথা কয়। আরে সবাইকে ভয় দেখিয়ে ধরে বেঁধে পালাতে ভাবি এমন কোন কথা আছে? আদর করি, ফুসলাই, টাকার লোভ জায়গায় তো আনা যায়। মানে মানে আরে এত কিছু বলে দিতে হবি? আরে হোস্টেলে সবাই তো তোমার বিরুদ্ধে না, এর মধ্যে বোকা শোকা দিকে একটা পাঠা দাও। আর তামান্না যদি কোনো ঝামেলা করে তাহলে তো আমার বাহিনী আসি, মারি সোয়া দিবি। ওকে আকমল ভাই, সমস্যা হলে কিন্তু তুমি সামলাবে। আরে ব্যবসার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, তুমি শুধু ফুল পাঠাতে থাকো ব্যাস। লা 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 হে 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 লা 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 লা। La 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 la. মুনিয়া, মুনিয়া চোখ খোলো মুনিয়া, মুনিয়া। হ্যাঁ তুমি
শয়তান, জানো আমি কতটা ভয় পেয়েছি? কি করব বলো, তোমাদের ম্যাডামের নজর এড়িয়ে তোমার সঙ্গে দেখা করা তো অসম্ভব, তাই বাধ্য হয়ে পিছু নিয়েছি। যাও, তোমার সাথে কথা বলবো না। আমাকে না বলে হুট করে হাওয়া হয়ে গেলে কেন? বাবা হঠাৎ করে যেতে বললেন, তাই যেতে হলো। আচ্ছা, শুধু কি কথাই বলবে? কাছে এসো লক্ষ্মীটি। আহ, দুষ্টামি করো না তো। আরে এসো না কাছে। গরম মশলায় যৌবন আমার, আরে গরম মশলায় যৌবন আমার, অঙ্গে ঝিলিক মারে রূপের বাহার। এই রূপ যৌবন তুমি না লুটে না, এই রূপ যৌবন তুমি না লুটে না। গরম মশলায় যৌবন তোমার, অঙ্গে তুফান তুলে ছলা কলা। আমারে কলি যায় আগুন জ্বালা, আমারে কলি যায় আগুন জ্বালা। আশা মরিচ নয়তো আমি, আশিসান আদর সোহাগ দিয়ে তোমায় করব বেসামাল। নেশা নেশা চোখে আমার লেগেছে যে রং, নেশার ঘরে জমে জানি পিরিতেরি ঢং। ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে আমার, আহা ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে আমার বুকের তৃষ্ণা মিটিয়ে দাও। এই রূপ যৌবন তুমি না লুটে না, এই রূপ যৌবন তুমি না লুটে না। আমি যে আজ মহারাজা, দুটি আমার লাল, রাঙা ঠোঁটে ছোঁয়াই না হয় পুরো আমার গাল। মনে রয়ে ছোট্ট ঘরে ঝড় উঠেছে ঝড়, আমায় তুমি জড়িয়ে ধরো বুকের ভিতর। গরম মশলায় যৌবন তোমার, অঙ্গে তুফান তুলে ছলা কলা। আমারে কলি যায় আগুন জ্বালা, আমারে কলি যায় আগুন জ্বালা। আরে এই রূপ যৌবন তুমি না লুটে না, আমারে কলি যায় আগুন জ্বালা। আরে এই রূপ যৌবন তুমি না লুটে না। আমারে কলি তুই 8 মাস ধরে স্কলারশিপের টাকা পাচ্ছিস না, তা আমাকে আগে বলবি না? তুই এত ভালো ছাত্রী, ভেবেছিলাম পেয়ে যাব। ঠিক আছে, তোর টাকা ওঠানোর ব্যবস্থা আমি করে দেব। তোদের কলেজের গভর্নিং বডির মেম্বার আকমল সাহেব আমার বন্ধু মানুষ, খুব দয়ালু। আমি তাকে বলে দেব, তুই যদি তার কাছে যাস
তাহলে তোর কাজ হয়ে যাবে। কবে নিয়ে যাবেন ম্যাডাম? আমি যাব না, পদ্মকে বলে দেব, সে তোকে আজ রাতেই তার কাছে নিয়ে যাবে। রাতে কেন ম্যাডাম? বোকা মেয়ে, বড় লোকের বড় ব্যাপার, ওরা দিনের বেলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো, তাই ভয়ের কোনো কারণ নেই, পদ্ম তো থাকবেই তোর সঙ্গে। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, তুই তো স্কলারশিপের টাকা পেয়ে গেলি। আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে, বুঝলি সাথী? হ্যাঁ, পেট ভরে মিষ্টি খাওয়াতে হবে আমাদেরকে। তুই তো আরো কত কিছু পাবি রে সাথী, বুঝলি? কোথায় নিয়ে যাচ্ছিস সাথীকে? জাহান্নামে। এই, তুই জিজ্ঞেস করার কি? হ্যাঁ, হোস্টেলে সব মেয়েদের দায়িত্ব কি তোরা নিয়েছিস? সাথী, চলে এসো, ওরা তোমাকে নষ্ট করার জন্য নিয়ে যাচ্ছে। ওরে না, মুখ সামলে কথা বল, নইলে ফোটা করে দেব। হ্যালো, এদের দিয়ে তো পারা যায় না। এই, এতে কিছু বলবি? বড় ভাই, কি করব, আমাদেরই ভাই। হ্যাঁ, এই নিয়ে থাকি। আপুর ভাই, আপুর ভাই, কি হয়েছে? তোমার মহিলা হোস্টেলে ডাকাত পড়েছে? না মানে তাহলে এই, এই তো যা, যা, যা। এই শালা আসতে যায়। এই যা। আকমল ভাই, পদ্মদের দিয়ে তোমার কাছে একটা ফুল পাঠাচ্ছিলাম, পথে তামান্নারা বাধা দেয়, মারামারি এক পর্যায়ে আমাদের লোকের হাতে ওই মেয়েটি খুন হয়েছে। আকমল ভাই, এখন কি হবে আমাদের? কিছুই হবে না রে, এক্ষুনি আমার বাহিনী পাঠাচ্ছি। বাচ্চু, জি বড় ভাই। যা, সব ব্যবস্থা কর। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। হ্যালো, ওসি রসুলপুর। এখন কি হবে? পুলিশ আসছে, চল পালা, চল। গেল কোথায়? আর কতদিন থেকে গেলে হতো না? ভাইয়া, তুমি এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছ, তোমার স্বপ্ন পূরণ করা আমার প্রথম কাজ। জানো না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আমিও লেখাপড়া করে অনেক বড় হতে চাই। চোখের সামনে কবে যে তুই এত বড় হয়ে গেছিস বুঝতেই পারলাম না। মনে হয় সেদিনের ঘটনা, মা তোকে আমার হাতে তুলে দিয়ে মারা গেলেন। লক্ষ্যই করিনি কখন আমার বোন এত বড় হয়ে গেছে। লক্ষ্য করবে কি করে? আমার দিকে তাকানোর সময় কি তোমার আছে? তুমি তো আছো তোমার কাজ নিয়ে। মন খারাপ করো না ভাইয়া, কদিন পরে তো ঈদের ছুটি পাচ্ছি, তখন তো আবার তোমার কাছেই ফিরে আসবো। চলো, দেরি হয়ে যাচ্ছে। এই তোর সাথে শাকিলের দেখা হয়? শাকিল?
কোন শাকিল? ও দুষ্ট, আমার সাথে মিথ্যা কথা। বললাম তো কোন শাকিলকে আমি চিনি না। আমি জানি, আমি সব জানি, আর এজন্যই ভাইকে ছেড়ে হোস্টেলে যাওয়ার জন্য এত পাগল। ভাইয়া, হোস্টেলে কি আর আমি শখ করে থাকি? আমাদের মহিলা হোস্টেলে যারা থাকে তাদের সবারই কিছু না কিছু সমস্যা আছে। কেমন? আমাদের মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে কি আর আমি হোস্টেলে থাকতাম? চল, তোর দেরি হয়ে যাচ্ছে, চলো। চল। কি ব্যাপার আকমল ভাই, আপনি আমার অফিসে? খবর দিলে আমি তো যেতে পারতাম। কই গেলে না তো, অনেক দিন হয়ে গেল, কোনো ফুল পাঠাচ্ছ না। হ্যাঁ, মে কামিন ম্যাডাম? ইয়েস, কাম ইন। আস। আকমল ভাই, উনি হলেন সোমায়ার ভাই আসাদ, পেশায় ব্যবসায়ী, এই এলাকারই ছেলে। আর ইনি হলেন আকমল খান, এই এলাকার জমিদার। শুধু তাই না, এই মহিলা হোস্টেলের প্রধান পৃষ্ঠপোষক। ম্যাডাম, সময়কে দিয়ে গেলাম। ঠিক আছে, অফিসের টাকা পয়সা সব দিয়েছেন তো? হ্যাঁ ম্যাডাম, এই দেখুন। ঠিক আছে, আপনি আসুন। ম্যাডাম, সময় আমার আদরের একমাত্র ছোট বোন, ওকে একটু দেখে রাখবেন। হোস্টেলের সব মেয়ে আমার কাছে আপনজন, আমি সবার দিকেই নজর রাখি। আসি ম্যাডাম। আসুন। চলি রে। সুমাইয়া, তুমি রুমে যাও। জি ম্যাডাম, সালাম আলাইকুম। এই ফুলটা তোমার বাগানে আছে, এতদিন বলনি কেন? না না আকমল ভাই, ওদিকে নজর দেবেন না। ওর ভাইকে আপনি চেনেন না, ওর ভাই একটা গুন্ডা, অসুবিধা আছে। কি রে, অসুবিধা হবি? না না ভাইজান, কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা আমি করে দেব। কাকে চাই? আসাদ ভাই বাসায় আছেন? জি না। উনি আমাকে আসতে বলেছিলেন, না থাকলে বসতে বলেছেন। আসুন। থ্যাংক ইউ। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। ভদ্রলোকের এলাকায় মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি? হ্যাঁ, কত টাকা দিয়েছিস? বল হারামজাদা। 2000 টাকা। এ কি বলছেন আপনি? চল এদিকে আয়। আয়, বস বস।
এই কামাবেন ছবি উঠা। এই সেন্ট্রি গ্রেপ্তার কর। ওঠ, এই মেয়ে ওঠ, ওঠ, চুপ। সময়া, 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 ভাইয়া সময়া, সময়া। ভাইয়া ভয় পাসনি সময়া, ভয় পাসনি। আমি শিখেছি, তোকে আমি এক্ষুনি নিয়ে যাবো। হ্যাঁ, কি করে নিয়ে যাবে? কেস পুলিশ ডায়েরিতে উঠে গেছে। আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার কোর্ট বন্ধ। শনিবারে কোর্ট থেকে জামিননামা নিয়ে এলে তারপর ছাড়বো। তার আগে আমাকে বলুন, আমার নিষ্পাপ বোনটিকে গ্রেপ্তার করেছেন কেন? কেন করেছেন? নিষ্পাপ? এইগুলো দেখ। খদ্দের সহ দিনে দুপুরে তোর বোনকে তোর বাড়ি থেকে গ্রেপ্তার করেছি। এই ফটোগুলি তার প্রমাণ। এরপর তুই কি বলবি? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এইসব আমি বিশ্বাস করি না। সব ষড়যন্ত্র, সব বানোয়াট। আমার বোন এসব করতে পারে না। আমার বোন, আমার বোন, আমার বোন এসব করতে পারে না। সব মিথ্যে, সব মিথ্যে। আমার বোন, আমার বোন রাস্তার মেয়ে নয়। রাস্তার মেয়ে না? তোর বোনের রেট একটু বেশি, প্রতিদানে 2000 টাকা। আমার গায়ে হাত দেওয়ার মতো ভুল তুই করবি না, তাহলে এখানেই তোকে জীবন্ত কবর দিয়ে দেবো। অসি, আমার মনে যদি কোনো ক্ষতি হয়, তার গায়ে যদি একটা ভুলের আচর পড়ে, আল্লাহর কসম আমি তোকে ছাড় না। পাতালে গিয়ে হলো এর প্রতিশোধ আমি নেব। এই কম বললে জামিনের ব্যবস্থা কর। যা। যাচ্ছি। শুনে রাখো সে, আমি আমার বোনের জামিন নিয়ে আসবো। তুই কোনো চিন্তা করিস না বোন, শুধু একটা রাত কষ্ট করে কাটিয়ে না দেবো। ভাইয়া, আমাকে তুই নিয়ে যা, আমাকে তুই নিয়ে যা ভাইয়া। আমি আসছি বোন। না ভাইয়া, আমি আসছি। যাস নে ভাইয়া, যাস নে, আমাকে নিয়ে যা। আহারে, খুব কষ্ট হচ্ছে না রে? আমাকে এক গ্লাস পানি দেবেন? অবশ্যই। এই সেন্ট্রি, এক গ্লাস পানি নিয়ে এসো। স্যার, পানি। তোর ভাই বোধ হয় জামিনের ব্যবস্থা করতে পারেনি, কিন্তু তুই চাইলে জামিনের ব্যবস্থা করতে পারিস। কি করে? তোকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোর জামিন হয়ে যাবে। তুই রাতের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারবি। কি যাবি? কোথায়? কোন উকিলের বাসায়? আরে না, কামে অনেক বড় মানুষের বাসা। পুলিশ যার কথায় ওঠা বসা করে। তুই একটু কান্নাকাটি করলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। তাহলে চলুন, আমি যাব। এসো, এসো, এসো। এখানে একটা সই করো। এই, আমি বের হচ্ছি, ডরে কিছু টাকা রেখে গেলাম, তোরা ভাগ করে নিস। হ্যাঁ, এসো, 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 এসো। আরে তুমি, কি হয়েছে? মেয়ে, তোমার চোখে পানি কেন? বসো, বসো। আঙ্কেল দেখুন না আঙ্কেল, পুলিশ আমাকে দেহ ব্যবসার দায়ে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। আমাকে বাসায় যেতে দিচ্ছে না। আপনি ওদেরকে বলে দিন না আঙ্কেল। এসব কি শুনতেছি? না স্যার, আমি খদ্দের সহ ধরেছি।
সব মিথ্যে আঙ্কেল, সব বানানো। আমি ওই লোকটাকে জীবনে কখনো দেখিনি। কিন্তু মুখের কথা তো লোকে শুনবি না রে। পুলিশ সাক্ষ্য চাই, প্রমাণ চাই। তোমার প্রমাণ করতে হবি তুমি পতিতা নাও। কি করে? এই সামান্য পরীক্ষা করলেই বোঝা যাবি তুমি কুমারী কি না। আমি রাজি আছি। বলুন কোন মেডিকেলে যাবেন? আমাদের স্পেশাল ক্লিনিক আছে, ওখানে পরীক্ষা করা হবে তুমি কুমারী কি না। এসো যাও। এ আমাকে কোথায় নিয়ে এলেন? এটা আমার স্পেশাল ক্লিনিক। প্লিজ আমাকে ছেড়ে দিন আঙ্কেল। আহা আঙ্কেল না, আমি আকমল ভাই। আমি জামিনের ব্যবস্থা করে এসেছি। আমার বোন সুমাইয়া। বলছি সাহেব, আমার ছোট বোন, আমার বোন সুমাইয়া কোথায়? তোর মনের সে কি কান্না, তা দেখে আমার মনটা নরম হয়ে গেল। কাল রাতেও তো ছেড়ে দিয়েছি। কে? এই দেখ তোর বোনের হাতে স্বাক্ষর। আসাদ ভাই, আসাদ ভাই, কে এসে সবই? আমি সময় আমার খোঁজ পাইছি কোথায়? ওই রাস্তার মোড়ে। চল। এই, সুমাইয়া, কথা বল সুমাইয়া, কথা বল। এই, সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া, এই, এই, সুমাইয়া, কথা বল। সুমাইয়া, কথা বল। আমার বোন আত্মহত্যা করতে পারে না, আমার বোন আত্মহত্যা করে নাই। আল্লাহ, আমি কাকে নিয়ে বল। You are under arrest. আমি শেষ করে ফেলবো। পুলিশের সাজানো নাটকে একজনের খুনি বানানো হলো আমাকে, কিন্তু আমার বোনের হত্যাকাণ্ডের কোনো বিচার আমি পেলাম না। 6 বছর পর যখন জেল থেকে আমি বের হলাম, তখন ওসি আতরের কোনো খোঁজ পেলাম না। আকমল তখন অনেক বড় ব্যবসায়ী, আমার ধরা ছোঁয়ার বাইরে। সুমাইয়ার হত্যার প্রতিশোধ নিতে না পেরে আজ চোখ বন্ধ করলে দেখতে পাই সুমাইয়ার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তার হত্যার বিচার চাইছে। চিন্তা করো না আসাদ, আকমলের পাপের ইতিহাসের সাক্ষী আমরাও। আমার বান্ধবীরা একে একে আকমলের লালসার শিকার হয়েছে, কিন্তু আমি আর কাউকে আকমলের লালসার শিকার হতে দেব না। কি করবে তুমি? আইন হাতে তুলে নেবে? পুলিশের খাতায় আমাদের নামের আগে হত্যাকারী শব্দটা লেগে যাবে, পুলিশ আমাদের পেছু নেবে, কিন্তু ধরা পড়ে যাবার আগে আমরা আকমলকে শিক্ষা দিয়ে ছাড়বো, ভেঙে দেব এই রসুলপুরের পাপের চক্র। কিন্তু তার আগে তোমাকে আমার পাশে চাই। আমার জীবনে প্রেম ভালোবাসা কেবলই মরীচিকা।
তারপরও প্রেম ভালোবাসা ছাড়া মানুষের জীবন চলে না। এসো, আমার আমার হাত ধরো আসাদ। আমি তোমাকে কঠিন বাস্তবতার মাঝেও দিতে চাই প্রেয়সীর ভালোবাসা, প্রেমিকার প্রেম। আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই। কোচি কোচি বলে প্রেমের আগুন অন্তরে, প্রেমের আগুন অন্তরে। আমার এই বয়সে এলো যৌবন, জলে সারা অঙ্গরে, আমার জলে সারা অঙ্গরে, জলে। আরে কচি কচি এই বয়সেই লাগে মজা, প্রেম করে আমি প্রেম পূজারি, শুধু তোমারই, তোমার প্রেমে অন্ধ রে আমি, তোমার প্রেমে অন্ধ রে বন্ধু রে। ওই কোচি কোচি বয়স আমার জলে প্রেমের আগুন অন্তরে, হায়। গোলাপ গোলাপ লাল দুটি ঠোঁট শুধু কাছে টানে, অঙ্গে অঙ্গে ভিজে জ্বালা সয় না তুই প্রাণে, তুমি বুকের মাঝে জড়িয়ে ধরে, বুকের মাঝে জড়িয়ে ধরে, দাও না আমার বুক ভরে, তুমি দাও না আমার বুক ভরে আদর। আহা কচি কচি এই বয়সেই লাগে মজা, প্রেম করে। হায় কোচি কোচি বয়স আমার জলে প্রেমের আগুন অন্তরে, হায়। পাগল পাগল এই মনে আজ ঝড় তুলেছ তুমি, হায়। আগুন আগুন ভালোবাসায় চাই তোমাকে আমি, তুমি উথাল পাথাল সুখের ছোঁয়ায়, উথাল পাথাল সুখের ছোঁয়ায়, হৃদয় আমার দাও ভরে, তুমি হৃদয় আমার দাও ভরে সাথী রে। কোচি কোচি বয়স আমার জলে প্রেমের আগুন অন্তরে, আমার এই বয়সে এলো যৌবন, জলে সারা অঙ্গরে, আমার জলে সারা অঙ্গরে, জলে। কচি কচি এই বয়সেই লাগে মজা, প্রেম করে আমি প্রেম পূজারি, শুধু তোমারই, তোমার প্রেমে অন্ধ রে আমি, তোমার প্রেমে অন্ধ রে বন্ধু রে। কোচি কোচি বয়স আমার জলে প্রেমের আগুন অন্তরে। এসব তোমরা কি বলছো?
আকমল সাহেবের মতো লোক এই অঞ্চলে মেয়ে মানুষের ব্যবসা করে, তারপর তাদের খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ মারুফ ভাই, হ্যাঁ। আর তাকে সহযোগিতা করছে ওই মহিলা হোস্টেলের সুপার নাহার ম্যাডাম এবং পদ্ম পারবিনের দল। ওরা সবাই হোস্টেলের সুন্দরী মেয়েদেরকে নিয়ে নিজেদের কার্য সিদ্ধির পর তাদেরকে হত্যা করছে এবং বাচ্চু ফাঁসি দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু পুলিশ যেখানে খুনের দায়ে তোমাদেরকে খুঁজছে, সেখানে তোমাদের কথায় আকমল সাহেবের মতো লোককে গ্রেফতার করা যাবে না। আমাদের প্রমাণ চাই, সাক্ষী চাই। সাক্ষী প্রমাণ জোগাড় করে দেব। কি করে? তোমরা তো আর চাইলেই হোস্টেলে ফিরে যেতে পারছো না। প্রমাণ সংগ্রহ করবে কে? প্রমাণ সংগ্রহ করার মতো লোক এই হোস্টেলে আছে। কে? রফি ভাই। রফি ভাই? সে কে? আমাদের হোস্টেলের ক্যান্টিনের মালিক, রুবির প্রেমিক। রফি ভাই, 50 টাকা রাখুন, সময় বেশি নেই, বাকি টাকাটা ঝটপট দিয়ে দিন। আবারও রফি ভাই। আরে রফি ভাই, সবার দিকে এভাবে তাকালেও আমার দিকে আপনি এভাবে তাকাবেন না। আর আপনি ভালো করেই জানেন এগুলো আমি মোটেও পছন্দ করি না। এগুলো তুমি পছন্দ করো না বলি আমি তোমাকে পছন্দ করি। হ্যাঁ? কারণ এই মহিলা হোস্টেলের সব মেয়েদের থেকে তুমি একটু আলাদা। হ্যাঁ, তাই? হ্যাঁ, তাই। ও। আর তাই তুমি যখন এই ক্যান্টিনে আসো তখন আমার সবকিছু যেন থমকে যায়। আর আমিও চাই সবকিছু যেন এমন ভাবে সারা জীবন থমকে থাকে। ও তাই? এই তুমি আরো একটি খুনের মামলা পড়লো আমাদের ঘাড়ে। আমি তো খুন করিনি, তাহলে কিসের মামলা? নাহার ম্যাডাম তার নিজের পিস্তলের গুলিতে নিজেই মারা গেছেন, সেটা আমরা বিশ্বাস করলাম। কিন্তু পুলিশ, থানা পুলিশ পরে দেখা যাবে। আর প্রমাণগুলো যেহেতু আমাদের হাতে এসে গেছে, আর দেরি না করে চলো মারুফের কাছে যাই। দাঁড়াও, এই পরিস্থিতিতে আমাদের বাইরে যাওয়া ঠিক হবে না। যে কোনো নতুন বিপদ দেখা দিতে পারে। তাহলে প্রমাণগুলো পৌঁছাবো কিভাবে? তাহলে আমি একা যাই মারুফ ভাই? না, তুমি না, তুমি যাবে মারুফের কাছে। শোনো, নাহারের খুনের ব্যাপারে মারুফকে কোনো কিছু বলতে চেও না। হাজার হলেও সে পুলিশ। মারুফ, এই ছবিগুলো পাওয়ার পর তোমার মনে আর তো কোনো রকমের সন্দেহ থাকার কথা নয়। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো সব কি কারণেই হচ্ছে। সেদিন সাথীকে ওদের হাত থেকে বাঁচাতে গিয়েছিলাম, ওরাই সাথীকে খুন করেছে আর ফাঁসিয়ে দিয়েছে আমাদেরকে। কিন্তু এই ছবিগুলো যথেষ্ট নয়। যথেষ্ট নয় মানে? আইনের অন্যান্য অফিসারদের মতো তুমিও কি অন্ধ হয়ে গেলে? উত্তেজিত না হয়ে আমার কথা শোনো। এই ছবিগুলো প্রমাণ করে নাহার, আকমল, ডাক্তার সবাই নারী ব্যবসার সাথে জড়িত। তাই বলে এই ছবিগুলি মিন করে না যে আগে যতগুলো মেয়ে খুন হয়েছে সবাইকে ওরাই খুন করেছে। তাই বলে কি তুমি আকমলের বিরুদ্ধে কিছু করবে না? ওরা এইভাবে একের পর এক অন্যায় করে যাবে। আমি তো বলছি না, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ জোগাড় করতে না পারলে? সাক্ষী আমরা জোগাড় করে দেব মারুফ। কে সাক্ষী দেবে ওই আকমলের বিরুদ্ধে? আপোষে দেবে না, জোর করে আদায় করে নিতে হবে। তুমি কার কথা বলছো? ডাক্তার কাদেরের কথা বলছি। স্বীকারোক্তি? হ্যাঁ, স্বীকারোক্তি। বল, এই পর্যন্ত কটি মেয়ের খুন কে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিস? বল, কতগুলো ধর্ষণ কেসকে চাপা দিয়ে আত্মহত্যার কেস বলে চালিয়ে দিয়েছিস? বল। না না, সব মিথ্যে কথা। এই, আমার বোন সোমায়াকে হত্যা করার পরও
তুই তাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিস। এবার তোকে স্বীকার করতে হবে আকমলের সব অপরাধ, মানবতার বিরুদ্ধে সব অপরাধ। বল ডাক্তার, বল। বলছি বল বল সরে বাচ্চা। আকমল সাহেব কি নাহার কি বাইরে ফেলেছে? হ্যাঁ আকমল ভাই, শুধু মেরে ফেলেনি, আমাদের অনেক গোপন ছবি ও কাগজপত্র নিয়ে গেছে। আকমল ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আসাদ আমাকে মেরে আপনার বিরুদ্ধে স্বীকারোক্তি নিয়ে গেছে। স্বীকারোক্তি? কি স্বীকারোক্তি দিয়েছিস তুই? আপনার অপকর্মের সব কথা বলে দিয়েছি। আমার অপকর্মের সব কথা বলে দিয়েছিস তুই? ভালো করেছিস। হ্যাঁ, আমার ফাঁসাই দিয়েছিস, ভালো করেছিস। রাত্রু কি বড় ভাই, ওকে দিয়ে দে। আমরা 10 ভাই, আমাদের উপরে কেউ নাই। রাত্রু, জি বড় ভাই। খবর নে তো, প্রমাণগুলো গেল কোথায়? রিল্যাক্স রিল্যাক্স মারুফ, রিল্যাক্স। বসো, আরে বসো। কিছু কথা আছে। কথার কোনো অবকাশ নেই স্যার, সাক্ষ্য প্রমাণ আমি আপনার সামনেই দিয়েছি। আমাকে কাজ করার সুযোগ দিন। তোমাকে আর কি বলবো, কাজ করার সুযোগ তুমি পাবে ঠিকই, কিন্তু আকমল সাহেবের বিরুদ্ধে নয়। আপনি কি বলছেন স্যার? একটা খুনির পক্ষে আইন কাজ করবে, পুলিশ কাজ করবে? হ্যাঁ, সিমি আমাকে দেখো, তার পক্ষে কাজ করে একের পর এক সিঁড়ি বেয়ে প্রমোশন পেয়ে আজ আমি এসপি। তুমি কি তোমার উন্নতি চাও না? এইসব স্যার আপনি কি বলছেন? টাকা পয়সা হয়ে যেতে পারেন, কিন্তু আমি নই। আমি প্রয়োজনে প্রমাণগুলো নিয়ে হেডকোয়ার্টারে চলে যাব, কিন্তু আকমলকে আমি ছাড়বো না। এই, আমরা 10 ভাই, আমার উপরে কেউ নাই। ভাই আরে সাইজ কর।
বিথি যখন খুন হয়েছে তখন ওর লাশটা কাজে লাগিয়ে দিই। কিভাবে? দেখাচ্ছি। স্যার আপনি? আমাদের কাছে রিপোর্ট আছে তুমি মহিলা হোস্টেলের ছাত্রী বিথিকে হত্যা করে লাশ গুম করেছো। স্যার এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। এই সার্চ করো। আমি বিথিকে খুন করতে যাব কেন? আগে তো লাশ পাই, তারপর আদালতে প্রমাণ হবে কে বা কাহারা খুন করেছে। স্যার স্যার লাশ পাওয়া গেছে। সেন্টি অ্যারেস্ট হিম। স্যার কে কি করছেন? লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। স্যার আমি খুন করিনি স্যার, বিশ্বাস করুন আমি খুন করিনি স্যার। এসপি মারুফকে অ্যারেস্ট করে নিয়ে গেছে থানায়। কেন? কোন অপরাধে? আকমালের খুন বাহিনী রুবিকে মারতে গিয়ে মেরে ফেলেছে বিথিকে, সেই খুনের দায়ে ফাঁসিয়েছে মারুফকে। আমরা ওদের পার পেয়ে যেতে দেব না, পাল্টা হামলা করে আকমলের সাজানো নাট্যমঞ্চ ভেঙে গুড়িয়ে দেব। আমার মারুফ, তাই কি হবে? যে করি হোক ওকে সেল থেকে বের করে আনতেই হবে। মানুষ আমি প্রয়োজনে আরো নিষ্ঠুর হতে পারি। বলো তামান্নারা কোথায়? আমি জানি কিন্তু বলবো না। ঠিকানা বলে দিলে তাদেরকে আপনি লাশ বানিয়ে ফেলবেন। শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো ওরা কোথায়? বলবো না। মানুষ আকমল খানের পিছনে আর পরিণাম তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাকে আমি বুঝিয়েছিলাম ওনার পিছে লেগো না। কি লাভ হলো? তুমি ছেলে, আকমল সাহেব বাইরে, তোমার ওসব প্রমাণ। আমি তোমাকে অ্যারেস্ট করার পর তোমার বাড়ি থেকে এনে বিচির লাশের সাথে কবর দিয়ে ফেলেছি। এখন তুমি কি নিয়ে লড়বে? তাই বলছি তুমি ওদের ঠিকানা বলে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি ও আকমল ভাই চাই শুধু ওই ক্রিমিনালদের। ওরা ক্রিমিনাল নয়, ওরা বিদ্রোহী। ওরা আপনার মতো কিছু বেঈমান অফিসারদের জন্য আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। ওরা বিদ্রোহী সৈনিক। ওদের ঠিকানা আমি বলবো না। তোমার হাত মাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। তোমার হাত পাখার বাতাসে। তুমি না কানে কম শোনো, গান শোনো কেমনে? ও বাবা, কি হয়েছে? তুমি না কানে কম শোনো, গান শোনো কেমনে? মা রে, গান শুনতে কান লাগে না, মন থাকতে হয়, বুঝলা? আমার পাশে। আসো আসো, ধরো ধরো। সোনা আমার সোনা। আস্তে কথা কম। বারান্দার বাবা। কি? আমি আবা? হায় হায়, এত বড় কথা? হায় হায় রে, বয়রা দুজনে আমি কি বিপদে পড়লাম। হাবানা হাবানা বাবা, বারান্দার বাবা। কি? আমি তোমার বাবা? হায় হায়, আমার যদি হয়েছে, হায় হায়, আগে মেরে হেলাম। কি হয়েছে রে মা? কই বাবা? ওই মা, ওইটা আর খাইতে চাইছে রে মা, যে দাম। সর্বনাশ, বাবা বোধ টের পেয়ে গেছে। এখন কি হইব? আজকে কই লুকামো, আজকে তো জায়গা নাই। না, আজকে শাড়ি পরুন না। কি করো? না, এটার ভিতরে তুমি ঢুকতে পারবা নাকি? এটা আবার কি? এই শরীরটা? দরজা বন্ধ হইলো কেন? আরে কি করতে
হ্যাঁ? সোনালি, সোনালি, দরজা বন্ধ করে কি করো? চিন্তা না, সোনালি, সোনালি, আমি কি করি? দরজা খুল। আহ, সোনালি, দরজা বন্ধ। হ্যাঁ? এটা মূর্তি না হাত তো নড়ে দেখা যায়। আচ্ছা এমনি এমনি হয়েছে নরম দাদা। আরে কেরা মারলো রে? না হাবিলদার আছে। চৌকিদার চলবো। চৌকিদার সাহেব সালাম আলাইকুম। এই বেটা, আমি দফাদার না হাবিলদার। বল কি হয়েছে? আমার ঘরে চুরি হয়েছে। হ্যাঁ, চুরি মারছে কোন শালায়? আরে না না, আমার কোনো খালাই নাই। গাই কয়টা? একটা না দুইটা? কি 2000 টাকা? একটা কেস লাগবে 2000 টাকা। আমি উপরে যাইবাম, তোমার নামে বিষ দিবাম, তোমার চাকরি খাইবাম। এই শালানে শুনে কম বয়রা। এই তোমার হাবিলদার কানে কম শুনে। কিরে তৈয়ব, বড় দান মারছস নাকি? দামি সিগারেট খাইতেছস? কি কলি? বড় দান মারছস? না, আমার শালা আবু দুবাই থাকে তো, ওই থেকে বেঞ্চন পাঠাইছে। আচ্ছা আচ্ছা, যাবি? দেখ এই তোরা নে। এলো এই নে নে সবাই খা বসেছি করে খা। মজাই আলাদা। সবগুলো আসেন। হ্যালো হ্যালো, হেডকোয়ার্টার এসপি বলছি। ওসিম মারুফ পালিয়েছে, থানা আক্রমণের সম্ভাবনা আছে। আপনি অতিরিক্ত ফোর্স পাঠিয়ে দিন। আমাদের এই আস্থানে এখনই ছেড়ে দিতে হবে। চলো। রুবি, রফি, ওরা কোথায়? না, ওদের জন্য অপেক্ষা করা যাবে না, তাহলে বিপদ হবে। ওদেরকে খবর দেওয়ার ব্যবস্থা করছি। চলো এদিকে এসো। সেন্ট্রি, ভালো করে খুঁজে দেখো, খাটের নিচে দেখো। হ্যাঁ, পালিয়েছে। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে দেখো। পালিয়েছে। Let's go. কি বললে তাহলে? মারু থানাতে পালায় গেছে? হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। হ্যাঁ, তুমি পালাও না, তোমাদের কিছু হবি না নে। বাচ্চু ভাইজান, যা, শোন, সবাইকে নিয়ে যা, পুরো এলাকাটা ঘিরে ফেল। ওই শালার শালি যেন পালা যাতে না পারে। আমরা 10 ভাই, আমাদের উপরে কেউ নাই। চল। এখন আমাদের কি হবে আকমল ভাই? হোস্টেল থেকে মালপত্র নিয়ে আমার বাড়িতে চলে আসো, কদিন এখানে থাকবা। যাও যাও। ওকে মো, চল। আতাউর, আমার বিরুদ্ধে মারুফ যে প্রমাণগুলো সংগ্রহ করেছিল, ওগুলোর কি হলো? বিথির লাশের সাথে সব কবর দিয়ে দিয়েছি। এখন শুধু আসাদ তামান্নাদের সরিয়ে দিতে পারলেই আপনার মহিলা হোস্টেলে আগের অবস্থা ফিরে আসবে। ওই মহিলা হোস্টেল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি শেষ। যেভাবেই হোক ওটা বাঁচা রাখতে হবে। প্রয়োজনে সব শালিকে মেরে ফেলবো, আমি থাকবো নিরাপদে। নিরাপদে থাকা দিন শেষ, এবার আক্রমণের পালা। কাকে আক্রমণ করবে তুমি? আকমলের বাড়িতে। ওর জন্য যখন এত কিছু, তখন ওকে শেষ করে দিতে হবে। কিন্তু তার আগে আমাদের আকমলের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে হবে। আমাদের কাছে যে প্রমাণ ছিল তা এসপি সব নষ্ট করে দিয়েছে। এবার নতুন করে সবকিছু সংগ্রহ করতে না পারলে আমরা নিজেদের কখনোই নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর এজন্য
আমাদের সাহায্য করতে পারে একজনই। কে? মাসুদ, আকমল খানের আপন ছোট ভাই মাসুদ, আর টগরের প্রেমিক মাসুদ। কি বলছো তুমি? যা সত্যি আমি তাই বলছি, তোমরা কেউ জানো না মাসুদ আকমল খানের আপন ছোট ভাই। এ কথা তো মাসুদ কোনোদিন আমাকে বলেনি। তুমিও তো কোনোদিন মাসুদের কাছে জানতে চাওনি কি তার পরিচয়। আহা, মাসুদ আকমলের ভাই হলেও ও আমাদেরকে সাহায্য করবে, কারণ ও টগরের ভালোবাসা। চলো মাসুদের কাছে যাই। না, আমাদের যাওয়া নিরাপদ নয়। সাহেব, মাসুদকে এখানে আনার ব্যবস্থা করো। হ্যাঁ মাসুদ, কাল রাতেই তোমাকে যেতে হবে, খুব সাবধানে। ওখানে গেলেই সব জানতে পারবে। এসব তোমরা কি বলছো? আমার ভাই এত নিষ্ঠুর, এত নারী লোভী, এত নীচ, আমি বিশ্বাস করতে পারছি না। চোখের সামনে মুষ্টিবদ্ধ হাত অনেক সময় সূর্যকেও আড়াল করে দেয়। বিশ্বাস করতে কষ্ট হলো, এটাই বাস্তব। তোমার ভাইয়ের কারণে আমি হারিয়েছি আমার ছোট বোন সোমায়াকে। ওরা হারিয়েছে ওদের সাথী, ওদের বান্ধবীদের। আইনের কিছু দুশ্চরিত অফিসার তার টাকাতে দিনকে রাত বানিয়ে তাকে বারবার বেঁচে থাকার সুযোগ করে দিচ্ছে। চুপ করে আছো কেন মাসুদ? কিছু একটা বলো। কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আমাকে কি করতে হবে তোমরাই বলো। প্রমাণ সংগ্রহের জন্য তোমার সাহায্য চাই আমাদের। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। সাক্ষী দেওয়ার পর থেকে ডাক্তার নিখোঁজ, কোথায় লুকিয়েছে জানি না। ক্যাসেট আর ছবি নষ্ট করে দিয়েছে এসপি। তোমার ভাইয়ের কুকর্মের প্রমাণ যা তোমাদের বাড়ির কোথাও না কোথাও লুকিয়ে আছে, প্রমাণগুলো সংগ্রহ করে আমাদের দাও। ভাই হোক আর যেই হোক, আমি ন্যায়ের পক্ষে। তোমরা কোনো চিন্তা করো না, সন্ধ্যার মধ্যে আমি প্রমাণগুলো নিয়ে আসবো। মাসুদ, তুমি? হ্যাঁ, আমি। কি ভেবেছিস তোরা আপন ভাইয়ের বিরুদ্ধে কাজ করব আমি? রক্তের বিরুদ্ধে কথা বলবো আমি? কখনো না। পুরো আয়োজন সাথে করে নিয়ে এসেছি। আজ তোদের লাশ নিয়ে ফিরবো। ফাঁস! চল। ভাই হতো ऐसा, তোরা যে যা বলিস ভাই। আমাদের গেঁদা মানে আমাদের ছোট ভাই আজ একটা কামের মতো কাম করেছে। বড় ভাই সবগুলোকে এমন তাড়া করেছে এলাকা ছেড়ে পালিয়েছে। দেখতে হবে রে ভাইগুলো কার। সিটি কাল রাত 10টার মধ্যে তোদের 10 ভাইয়ের মৃত্যু হবে। কাফনের কাপড় আগাম পাঠা দিলাম। ইতি আসাদ তামান্না কোয়েন্না মারুফ। রাত 10টা না, সকাল 10টার মধ্যে তোদের 10 জনকে এই কাফনে কাপড় পরায় মাটির নিচে গাড়ি ফেলবো। আর তোরা এদিকে যা। চলো।
বলে কেউ নাই। আইনের এই পোশাক তোর মতো অপবিত্র লোকের গায়ে মানায় না। কই পোশাক? খুলছি খুলছি, তুমি যা চাইবে আমি সব দেবো। ফিরিয়ে দে আমার বোনকে। এই! হাওয়ার তরে মাটি দিবলি দিমনি পুনি করে ধরে ধরে হাওয়া বহুদিন হাওয়ার তরে এটা আবার কি লড়ে? কিসে বাঙ্কি স্টাইল তুই আমার বান্ধব স্টাইল মারলি, আমি তোরে সব স্টাইলে মারি। আমার পুজোটা হয়েছে আমরা 10 ভাই, আমার উপরে কেউ নাই। বাহ মাসুদ বাহ, বিশ্বাস আর ভালোবাসার যে প্রতিদান তুমি দিলে তা ইতিহাস হয়ে রইল। কিসের বিশ্বাস, কিসের ভালোবাসা? আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় হলো আমার ভাই। ওই ভাই যে কিনা নারী ব্যবসা করে, ওই ভাই
যে মানুষ খুন করে? ওই ভাই যে তার ছোট ভাইয়ের ভালোবাসাকে অপবিত্র করে। মানে তোমার ভাই আমাকেও রেহাই দেয়নি মাসুদ। তোমার ভাই ওই আকমল আমাকেও ধর্ষণ করেছে। ওই দুশ্চরিত্র ভাইয়ের জন্য তুমি অস্ত্র তুলে নিয়েছো। তাহলে চালাও গুলি, চালাও গুলি, চালাও। আমাকেও খুন করো, চালাও গুলি। আকমল খান! আকমল খান! কিরা এই! তুমি এত নীচ, এত জঘন্য যে তুমি আমার ভালোবাসার টগরকে রেহাই দাওনি। তোমার মতো ভাইয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মাটির দিম নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন শালি সব বোকা। তাই মরে গেল। আমি আমার ভাইকে বিশ্বাস করে তোমার ভালোবাসার প্রতি অনেক অবিচার করেছি। এই কথা বলো না মাসুদ। টগর, আমাকে তুমি শক্ত করে ধরো টগর। আমাকে তুমি ক্ষমা করে দাও। নিভু নিভু করে কেউ পালাবার চেষ্টা করবে না। এই সবাইকে নিয়ে চলো। অতঃপর আদালত এই চাঞ্চল্যকর মামলার প্রেক্ষাপট, পরিবেশ পরিস্থিতি চূড়ান্তভাবে বিশ্লেষণ করে আসামিদের বয়স ও সামাজিক অবস্থান বিবেচনা করে ওদের সবাইকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু স্বাধীনতা দিবসের ঔদার্য বিচার করে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সাধারণ ক্ষমা ঘোষণায় সুশীল জীবনে ফিরে আসার জন্য ওরা সবাই 3 বছর পর মুক্তি লাভ করে।